নমস্কার বন্ধুরা, আগের দিন তোমাদের 11-র এ এবং বি পর্যন্ত করে দিয়েছিলাম। তো বাকি যে সি এবং ডি রয়ে গেছিলো তোমাদেরকে চেষ্টা করতে বলেছিলাম। তো তোমরা সবাই চেষ্টা করেছো হয়তো। তো আমি তোমাদের সমাধান করে দিচ্ছি, আমার সঙ্গে থেকে দেখো। 11-র সি এ কী বলেছে, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু এবং লসাগু নির্ণয়। আগের দিন বলে দিয়েছিলাম। তো 32, 40 এবং 72। দেখো সি 32, 40 আর হচ্ছে 72, তাই তো। তো সংক্ষিপ্ত ভাগ পদ্ধতির নিয়ম আবার রিভিশন করে দিচ্ছি। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতির নিয়ম ছিল এটা যে সংখ্যাগুলোর আমরা গসাগু এবং লসাগু বার করব, সেই সংখ্যাগুলো যেন সেম সংখ্যা দ্বারা বিভাজ্য যায়। তাহলে যদি প্রত্যেকটা সংখ্যা সেম সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা বলতে পারি যে ওই সংখ্যাগুলো গসাগু হচ্ছে সেই সংখ্যাটি। এবং যদি কমপক্ষে দুটো সংখ্যা বিভাজ্য হয়, তাহলে কিন্তু আমরা তাকে গসাগু বলবো না। কি বলেছে, 32, 40, 72 প্রত্যেকের শেষে দেখো জোড় আছে, তাহলে তিনটে সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 16 দুয়ে 32, 20 দুয়ে 40 আর 36 দুয়ে কত 72। আবার দেখো জোড় আছে, আবার 2 দিয়ে যাবে। 2 8 16, 2 10 20 আর হচ্ছে 2 18 36। তারপরে দেখো আবার জোড় রয়েছে, 2 4 8, 2 5 10, 2 9 18। এবার দেখো এখানে রয়েছে 4, 5 আর 9। দেখো এটা 2 দিয়ে যাবে, কিন্তু বাকি দুটো 2 দিয়ে যাবে না। দেখো এটা 5 দিয়ে যাবে, কিন্তু বাকি দুটো 5 দ্বারা বিভাজ্য নয়। দেখো এটা 3 দিয়ে যাবে, কিন্তু বাকিগুলো 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখানে এই যে 3টে 2 পেয়েছি, এই 3টে 2 এর গুণফল হচ্ছে এই সংখ্যা 3টির কি গসাগু। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি, নির্ণেয় গসাগু সমান 2 গুণ 2 গুণ 2। তাহলে কত হলো, 2 দিয়ে 4 দুয়ে 8। বুঝতে পেরেছো? আর লসাগু কি বলেছিলাম, আর লসাগু হবে সেই সংখ্যাগুলোর গুণফল। এই যে 2, এইগুলো তো থাকবেই, তার সঙ্গে যে বাকিগুলো পড়ে থাকবে তাদের গুণফল। তাহলে এই 3টে 2 গুণ 4 গুণ 5 গুণ 9। বুঝতে পেরেছো? তাহলে 8, 8 4 32, 32 আর 5 9 কত 45। তাহলে 1440, তাই তো। তাহলে আমার লসাগু কত বেরোলো, 1440। তারপর দেখো ডিএডটা কী বলেছে, 28, 49 আর 70। 28, 49, 70। দেখো এইটা জোড় এবং এই সংখ্যাটা জোড়, কিন্তু দেখো এটা জোড় নয়, কারণ এর শেষে বিজোড় সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে কত 9। তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এবার দেখতে হবে 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে কি না। তাহলে দেখো এটা 5 দ্বারা যাবে, এগুলো 5 দিয়ে যাবে না। তারপর দেখো 4 দিয়ে এটা যাবে, এগুলো যাবে না। তাহলে 3 দিয়ে তো যাবেই না একটা সংখ্যাও। তাহলে কি পড়ে রইল, 7। দেখো 7 দিয়ে এটা বিভাজ্য হয়, এটাও হয়, এটাও হয়। তাহলে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 4 28, 7 7 49 আর 7 10 70। বুঝতে পেরেছ? এরপর দেখো যে এই 3টে সংখ্যা, যে 3টে ভাগ করার পর আমরা পেলাম, এই 3টে সংখ্যার মধ্যে দেখো দুটো সংখ্যা সেম সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। সেটা কত, 2 দ্বারা বিভাজ্য হবে, এইটা হবে না। আমি বলেছিলাম যদি 3টে সংখ্যা বিভাজ্য হয় তবেই তাকে আমরা গসাগুতে কাউন্ট করব, নচেত সেটা লসাগু হয়ে যাবে। তাহলে আমরা এটা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে 4। আর যদি কোনো সংখ্যা ভাগ না যায়, তাহলে সেই সংখ্যাটাই আমরা সেখানে রেখে দেবো। এটা হচ্ছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতির নিয়ম। ঠিক আছে, আর 10, তাহলে 2 5 10। তাহলে আর এই 3টে সংখ্যা বিভাজ্য হবে, হবে না। তাহলে এখানে আমরা এই 2টাকে গসাগু হিসাবে ধরবো না। কেন ধরবো না, আবার বলে দিচ্ছি। দেখো এই 2 দ্বারা 4 এবং 10 বিভাজ্য হলো, 7 হলো না। আমাকে গসাগু হিসাবে ধরতে গেলে আমাকে 3টে সংখ্যাই বিভাজ্য হতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এদের গসাগু কত হবে, 7 2 14 হবে না, হবে না। কত হবে, 7 হবে। আর লসাগু কত হবে, লসাগু হবে এইগুলোর সমস্তগুলোর গুণফল। তাহলে 7 গুণ 2, 2 7 5। তাহলে এদের গুণফল কত হবে, দেখো 7 2 14, 14 2 28 আর 7 5 35। গুণ করলে কত হয়, 980, তাই তো। তাহলে এটাই হচ্ছে আমার কি, লসাগু। তাহলে বুঝতে পেরেছো? এরপর দেখো কি বলেছে, 12 অঙ্কটা দেখো, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এটা কি করে করব, দেখো লসাগুর পুরো নাম কি ছিল, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগু বার করার সময় আমরা কি করছিলাম, কোনো একটা সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করছিলাম বা গুণনীয়ক বার করছিলাম। সেই গুণনীয়কগুলোর মধ্যে যে গুণনীয়কগুলো প্রত্যেকটা সংখ্যার মধ্যে কমন পাচ্ছিলাম, সাধারণ পাচ্ছিলাম, সেইগুলোকে আমরা গসাগু হিসাবে ধরছিলাম। তাহলে সেটাই হচ্ছে সব থেকে বড়, মানে গরিষ্ঠ। বুঝতে পেরেছো? আর লসাগুর ক্ষেত্রে কি, আমরা যখন গুণিতক বার করছিলাম কোনো সংখ্যার, যেমন কি ধরো আমাকে 15 এবং 25-এর কী বার করতে দিয়েছে, লসাগু। কিসের সাহায্যে? গুণিতকের সাহায্যে। কি করব, প্রথমে আমরা 15-র গুণিতক বার করব। 15 একে 15, 15 দুয়ে 30, 3 15 45, 4 15 60, তারপর কি 5 15 75, তারপর 6 15 90। তাহলে 15-র গুণিতক বার করলাম। এবং 25-এরও গুণিতক বার করবো। 25 একে 25, 25 দুয়ে 50, 3 25 75, 4 25 100। তাহলে দেখব যে এই যে গুণিতকগুলো পেলাম, সেই গুণিতকের মধ্যে 15 আছে, নেই। 30 আছে, কমন নেই। 45 আছে, নেই। 60 আছে, নেই। দেখো 75 কিন্তু দুটোর ক্ষেত্রে রয়েছে। তাহলে এটাই হচ্ছে সব থেকে ছোট গুণিতক, যা 15-র মধ্যেও রয়েছে, 25-এর মধ্যেও রয়েছে। তাহলে এদের লসাগু আমরা কাকে বলবো? এই 75 হচ্ছে 15 এবং 25-এর লসাগু। এবার যদি এটাকে আমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে করি, তাহলে দেখো কিভাবে করব। 15 25 শিখিয়ে দিয়েছিলাম। 5 3 15, 5 5 25। তাহলে এটা ছিল শুধুমাত্র গসাগু। আর লসাগু কি? 5 3 15, 5 15, এইগুলো তিনটের গুণফল কত হবে? দেখো 75। তাহলে বুঝতে পারলে, তাহলে এটাই হচ্ছে সেই সংখ্যাটি, সব থেকে সেই ছোট সংখ্যাটি, যে সংখ্যাটিকে 15 এবং 25 দ্বারা ভাগ যায়, তাই তো? দেখো 75কে 15 দিয়ে ভাগ করলে কত? 5 15 75। 75কে 25 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 25 75। বুঝতে পেরেছো? আর বাকিগুলো তুমি দেখো, দেখো দুটো সংখ্যা দ্বারা কিন্তু বাকিগুলো বিভাজ্য নয়। তাহলে আমাকে কি বলেছে? সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18 24 42 দ্বারা বিভাজ্য। তাহলে আমাকে এই তিনটে সংখ্যার কি করতে হবে? এই তিনটে সংখ্যার আমাকে লসাগু বার করতে হবে। বুঝতে পেরেছো? দেখো 18 24 42 আমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে সমস্ত এই লেখা অঙ্কগুলো করব। ঠিক আছে? তাহলে 2 9 18, 2 12 24, 2 2 4, 2 1 2, 21 2 42। তারপরে দেখো এটা 2 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু বাকিগুলো হবে না। বাকিগুলো কত দ্বারা হবে? দেখো 3 দ্বারা বিভাজ্য হবে, এটাও 3 দ্বারা বিভাজ্য হবে, এটাও 3 দ্বারা। তাহলে 3 3 9, 3 4 12, 3 7 21। বুঝতে পেরেছো? তাহলে এদের লসাগু কত বার করব? তাহলে নির্ণেয় লসাগু সমান 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 7। এর গুণফল কত? 3 2 6, 6 3 18, আর 4 7 28। তাহলে 28 আর 18 যদি গুণ, দেখো 504। তাহলে এদের লসাগু কত? 504। তাহলে আমরা যদি এই 504 সংখ্যাটিকে 18 দিয়ে ভাগ করি তাহলে মিলে যাবে, 24 দিয়ে ভাগ করলে মিলবে, 42 দিয়ে ভাগ করলে মিলবে। আর 504-এর থেকে যদি সেই সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো 504-এর থেকে ছোট, বা 18-র গুণিতক বা 24-এর গুণিতক বা 42-এর গুণিতক যদি হয়, তাহলে সেই সংখ্যাগুলো কিন্তু তিনটে সংখ্যা দ্বারাই বিভাজ্য হবে না। তাহলে এরকম কোনো অঙ্ক থাকলে আমাকে কি করতে হবে? এই তিনটে সংখ্যারই আমাদের লসাগু বার করতে হবে। তাই কি লিখবো এখানে? অতএব নির্ণেয় ছোট সংখ্যাটি হলো 504, যা কি 18 24 42 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছ? তারপর দেখো 13টা কি বলেছে? সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমি বললাম লঘিষ্ঠ মানে হচ্ছে লসাগু। সব থেকে ছোট সংখ্যা বার করতে দিলে লসাগু করব, আর যদি সব থেকে বড় সংখ্যা বার করতে দেয় তাহলে সেই সংখ্যা দুটোর কি করব? গসাগু করব। কারণ গসাগুর গরিষ্ঠ কথাটার অর্থ হচ্ছে কি? বড়। তাহলে আমরা 45 আর 60-এর কী করব? গসাগু বার করব। তাহলে করি, এই সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতেই করব আমরা, আমাদের সোজা হবে। তাহলে দেখো এটা 5 দ্বারা বিভাজ্য, এটাও 5 দ্বারা বিভাজ্য, তাই তো? দেখো এটাও 3 দ্বারা বিভাজ্য, এটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে যে কোনো একটা আমরা করতে পারি। তাহলে আমরা 3ই আগে নিচ্ছি, কারণ 5 আর 4 9, তাহলে 3 15 45, আর এদিকে 3 20 60। তারপরেরটা কিন্তু আর 3 দ্বারা বিভাজ্য হবে না, এটা দেখো 5 দ্বারা বিভাজ্য হবে। 5 3 15, 5 4 20। তাহলে আর যাবে না এই দুটো সংখ্যা। তাহলে এদের গসাগু কত? তাহলে নির্ণেয় গসাগু সমান হচ্ছে 3 গুণ 5
15, এদের গসাগু কত 15। তাহলে আমরা যদি এই 15 সংখ্যাটি দিয়ে 45 এবং 60কে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না। বুঝতে পারলে? তাহলে উভয় সংখ্যাকেই আমরা কি 15 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ পাবো না। এবার হয়তো তুমি বলবে যে স্যার আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কি স্যার ভাগশেষ থাকবে? হ্যাঁ, থাকবে না। 5 9 45, 5 12 60, কিন্তু 5 বড় না 15 বড় বলো তো? 15 বড়। তাহলে সেই জন্যই এটার নাম দেওয়া হয়েছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। বুঝতে পেরেছো? তাহলে আমাকে এটার উত্তর কী হবে লিখবো? দেখো, এটা তো আমার এমনি অঙ্ক করলাম, আমাকে উত্তরটা কিন্তু এটা পুরোটাই লিখতে হবে। কি লিখবো? সবচেয়ে বড় সবচেয়ে বড় সংখ্যাটি হলো 15, তাই তো? যা কি বলেছে, দিয়ে 45 ও 60কে কি ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। বুঝতে পেরেছো? তারপর দেখো 14টা, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6, সংখ্যা দুটির গুণফল কত হিসাব করি। তাহলে আমরা এর আগের পৃষ্ঠায় দেখো সূত্র শিখেছিলাম যে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু এবং গসাগু। তাহলে এই ফর্মুলাটাই আমরা এই সূত্রটাই লাগাবো। তাহলে কি বলেছে? দুটি সংখ্যার লসাগু ও গসাগু বলেছে 252 ও 6, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? সংখ্যা দুটির লসাগু আর গসাগু এর গুণফল, এটাই হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে খুব সোজা। তো দেখো 14টা কী হবে? আমরা জানি আমরা যে সংখ্যা দুটি সংখ্যার গসাগু গুণ লসাগু সমান হচ্ছে কি সংখ্যা দুটির গুণফল। বুঝতে পেরেছো? তাহলে অতএব দুটি সংখ্যার গসাগু আর লসাগু কি বলেছে আমাকে? গসাগু 6 আর লসাগু 252। তাহলে গসাগু হচ্ছে 6, মানে অর লিখবে বা বা লিখবে, 6 আর লসাগু হচ্ছে 252 সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে এইটা আমি এইদিকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম। তাহলে অতএব সংখ্যা দুটির গুণফল সমান কি? গুণ করব, 6 2 12 2, হাতে থাকে 1, 5 6 30, আর 1 31, 1 হাতে থাকে 3, 6 2 12 আর 3 15, তাহলে 1512। এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে কী লিখব? সংখ্যা দুটির গুণফল হলো 1512। বুঝতে পেরেছ? তাহলে এটা তুমি উত্তর হিসেবে লিখতে পারো যে সংখ্যা দুটির গুণফল হলো 1512। বেশ, তারপর দেখো 15 অঙ্কটা, এটাই লাস্ট। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যা কত? দেখো এই অঙ্কটাই একটু ঘুরিয়ে দিয়েছে, কিছুই নয়। দেখো এখানে যে দুটি সংখ্যার গুণফল তার মধ্যে একটি সংখ্যা বলে দেওয়া আছে, আর একটি সংখ্যা বলে দেওয়া নেই। তাহলে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, এটা লিখবো আমরা, এই সূত্রটা লিখবো। বুঝতে পেরেছো? তাহলে লিখি, দেখো কি লিখবো? আমরা কি জানি ওইটাই লিখবো, কিন্তু একটু অন্যরকমভাবে লিখবো, তাই তো? আমরা জানি কি, দেখো একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, তাই তো? দুটো সংখ্যার গুণফল তো, তাহলে এটা একটা সংখ্যা, এটা আর একটা সংখ্যা, তাহলে দুটো সংখ্যার গুণফল সমান কি? ওই যে দুটো সংখ্যা, সেই সংখ্যা দুটির কি লসাগু গুণ গসাগু। দেখো এখানে আগে গসাগু লিখেছিলাম আর লসাগু লিখেছিলাম, তো আমি লসাগুটাও আগে লিখতে পারি, গসাগুটাও পরে লিখতে পারি, ঠিক আছে? এই লসাগু গুণ গসাগু। তাহলে এখানে দেখো আমাকে বইয়ে দেখো একটি সংখ্যা বলে দেওয়া আছে তো? কত বলে দেওয়া আছে? 56। তাহলে লিখবো 56 গুণ, আমাকে বার করতে হবে কি অপর সংখ্যাটি, অন্য সংখ্যাটি বার করতে হবে, এবং সংখ্যা দুটো লসাগু গসাগু বলে দেওয়া আছে। লসাগু কত? 280, এবং গসাগু কত? 8 লিখলাম, তাই তো? তাহলে এদিকে 56 গুণ অপর সংখ্যা সমান 280 গুণ 8। তাহলে আমরা শিখেছি তো যে সমানের বাঁ দিক এবং ডান দিক দুই দিক সমান হলে যদি বাঁ দিকের কোনো সংখ্যা বা কোনো কিছু যদি ডান দিকে নিয়ে যায় তাহলে আমার সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে এই অপর সংখ্যার সঙ্গে 56 এদিকে গুণ আকারে আছে, তাহলে গুণটা ওদিকে গিয়ে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। যদি এদিকে
এইটা যোগ থাকতো তাহলে এটা ডান দিকে গেলে কি হতো, বিয়োগ হতো। যদি এটা এদিকে বিয়োগ থাকতো তাহলে ডান দিকে গেলে এটা কি হতো, যোগ হতো, তাই তো? এটা আমরা আগে শিখেছি। তাহলে এবার এখানে অতএব দিয়ে লিখবো অপর সংখ্যা, এই সংখ্যাটাই তো আমরা বার করব, এটাই তো আমাদের বার করতে দিয়েছে। তাহলে অপর সংখ্যা সমান হচ্ছে কি, এইটা লিখবো ভাগ, ভাগ বা বাই যা লিখবে, বাই মানেও হচ্ছে কিন্তু ভাগ করা। তাহলে এটা ডিভাইডেড বাই কি 56, কারণ এটা গুণ আকারে রয়েছে, তাহলে ওদিকে গিয়ে এটা কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। তাহলে 56 দিয়ে পুরো সংখ্যাটিকে ভাগ করব। তাহলে আমরা লব হর কাটাকাটি শিখেছি, লবের সঙ্গে হরের কাটাকাটি হয়। তাহলে এটা কত দিয়ে যাবে, 7 8 56, তাহলে 8 7 56। তাহলে দেখো এটাও কাটাকাটি যায়, তাহলে 4 7 28, তাই তো? তাহলে এটা 4 যাবে, এটা 0 যাবে, 7 4 28 আর 0 করতে 0। তাহলে আমার অপর সংখ্যাটি কত, 40। বুঝতে পেরেছো? তাহলে দেখো 40 আর 56 এর গুণফল এই গসাগু, লসাগু এবং গসাগু এর গুণফলের সমান। তাহলে এখানে আমরা লিখব কি, অতএব উত্তর করে লিখব যে অপর সংখ্যাটি হলো কত, 40। বুঝতে পেরেছো? তাহলে আজকে এতদূর পর্যন্তই। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, এবং তোমার বন্ধুদের মধ্যে যাদের এই ক্লাসগুলো প্রয়োজন তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, এবং আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার।